আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট নিয়ে। এবং আজকে আমরা খুবই প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে স্মার্ট ওয়াচের প্রচুর ভিডিও আমরা তৈরি করি আপনাদের জন্য এবং আপনারা সেটা পছন্দ করেন। সাধারণত বাজেট ওরিয়েন্টেড স্মার্ট ওয়াচের দিকে আমাদের বেশি ফোকাস থাকে, যাতে করে সবাই অ্যাফোর্ড করতে পারে। বাট তারপরেও কিছু প্রিমিয়াম স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের সবসময় কাজ করার ইচ্ছা থাকে, একটু এক্সপ্লোর করার ইচ্ছা থাকে যে দামি স্মার্ট ওয়াচে আসলে এমন কি থাকে যে জন্য এগুলো দাম এত বেশি। তো আজকে আমরা খুবই প্রিমিয়াম লেভেলের একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলছি এবং সেটা হচ্ছে এমএসপির জেপ ই। তবে ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই মোশন ভিউকে স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই, কারণ এই স্মার্ট ওয়াচটি তারা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। আর মোশন ভিউ বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটা ই কমার্স সাইট, যেখানে স্মার্ট ওয়াচ সহ বর্তমানে স্মার্টফোনও পাওয়া যাচ্ছে তাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে। বিপুল পরিমাণে প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত সকল ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এই ওয়াচটার দাম সহ অন্যান্য সমস্ত কিছু আমি কিছুক্ষণের মধ্যে আলাপ করবো, সুতরাং দেখতে থাকুন। অলরাইট, এই হচ্ছে আমাদের এমএসপির জেপ ই সার্কেল, যেটা খুবই চমৎকার ডিজাইনে, যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম একটা ফিল কিন্তু আমরা এর কাছ থেকে পাচ্ছি। এবং এইটার থিকনেস হচ্ছে মাত্র 9 মিলিমিটার, মানে হচ্ছে একটা স্মার্টফোনের কাছাকাছি এর থিকনেস। প্রথম দেখায় এই স্মার্ট ওয়াচটি আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এইটা মার্কেটের অন্যান্য স্মার্ট ওয়াচ থেকে একেবারেই আলাদা। যে কোনো পোশাকে বা যে কোনো এনভায়রনমেন্টে কিন্তু এই ওয়াচটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যে একটাই বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনটা মূলত যদি ক্লিকি বাটন না হয়ে একটা ক্রাউন দেওয়া হতো তাহলে হয়তো দেখতে আরো ভালো লাগতো। বাই দ্য ওয়ে, একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা রাউন্ড শেপের হওয়ার কারণে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু অনেক পছন্দ করবে বলে আমার ধারণা। আমরা এই ওয়াচটার ওজন পরিমাপ করেছিলাম এবং মাত্র 42.2 গ্রাম এটার ওজন পেয়েছি, যেটা আবার বেল্ট সহ। সো ডেফিনেটলি এটা বুঝতেই পারছেন কতটা লাইট ওয়েট। ফুল বডিটা মেটালের তৈরি এবং এখানে যে গ্লাসটা তারা ব্যবহার করছে, ও মাই গড, খুবই গর্জিয়াস লাগে। এনিওয়ে, এটাকে বেজেললেস মনে হলেও যথেষ্ট পরিমাণে বেজেল কিন্তু এতে আছে। এবং এটা একটা অ্যামোলেড প্যানেল এবং এর ডিসপ্লেটা খুবই কালারফুল, খুবই ভাইব্রেন্ট। এবং ডে লাইটেও কিন্তু আমাদের এর ভিজিবিলিটি তেমন কোনো ইস্যু আমরা পাই নাই। খুব ভালো টাচ রেসপন্সিভনেস পেয়েছি। ডিসপ্লে সাইজ হচ্ছে 1.28 ইঞ্চি এবং এর পিপিআই হচ্ছে 326। অ্যামোলেড প্যানেল হয়, আপনি এর কাছ থেকে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন। আপনি যখন এই স্মার্ট ওয়াচটা স্ক্রল করবেন তখন বুঝতে পারবেন যে এটার দাম কেন এত বেশি। এত স্মুথ এবং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স এত প্রিমিয়াম, যেটা আপনাকে আসলে এর প্রেমে পড়তে বাধ্য করবে। এই ওয়াচটার সঙ্গে যে বেল্ট ব্যবহার করা হয়েছে, এটা প্রিমিয়াম কোয়ালিটির লেদার বেল্ট এবং দেখতে খুবই চমৎকার লাগে। ক্লাসিক্যাল একটা ফিল আমি এর কাছ থেকে পাচ্ছি। আমি নিজেও একটা ওয়াচ ব্যবহার করি, হুয়াওয়ের GT2, যেখানে লেদার বেল্ট ব্যবহার করা হয়েছে এবং আমার পার্সোনালি এই ধরনের বেল্ট অনেক বেশি ভালো লাগে। এখন বাজারে যতগুলো স্মার্ট ওয়াচ কিনতে পাওয়া যায়, মোটামুটি মিড রেঞ্জ থেকে শুরু করে যত দামি হোক না কেন, মোটামুটি কিছু কমন ফিচার থাকে যেগুলো সব স্মার্ট ওয়াচে থাকে। তার কোনো কিছুই কিন্তু এতে কমতি নেই। কিন্তু স্পেশাল একটা ব্যাপার রয়েছে এই স্মার্ট ওয়াচে, যেটা এই স্মার্ট ওয়াচটিকে অন্যান্য স্মার্ট ওয়াচ থেকে একদম আলাদা করে ফেলেছে। আর সেটা হলো, এতে ব্যবহার করা হয়েছে বায়ো ট্র্যাকিং অপটিক্যাল সেন্সর, এবং যার ফলে এর কাছ থেকে যে ডেটা আপনি পাবেন সেইটা অলমোস্ট অ্যাকুরেট পাবেন কম্পেয়ার টু আদার স্মার্ট ওয়াচেস। এবং এই যে বায়ো ট্র্যাকিং অপটিক্যাল সেন্সর, এই জিনিসটা কিন্তু আমেরিকা সহ পৃথিবীর আরও অন্যান্য দেশে হাইলি রিকমেন্ডেড, স্পেশালি যারা খুবই নিখুঁত ডেটা চান স্মার্ট ওয়াচ থেকে। এই ওয়াচটিতে আপনি 11টা স্পোর্টস মোড পেয়ে যাবেন, সাথে মোটামুটি সব ধরনের স্পোর্টস ফিচার রয়েছে। এইগুলো বৃত্তান্ত বলে আমি আর সময় নষ্ট করলাম না। হার্ট রেট মনিটরিং তো অবশ্যই পাবেন এর মধ্যে, যেটা খুবই অ্যাকুরেট, এবং স্ট্রেস লেভেলের পাশাপাশি পাবেন অক্সিজেন স্যাচুরেশন মাপার সুবিধা। পাশাপাশি আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করলে মেসেজ সহ যত ধরনের কল এবং নোটিফিকেশন আছে সবকিছু আপনি এই স্মার্ট ওয়াচটি থেকে পেয়ে যাবেন। মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম সহ মোটামুটি বেসিক যত ফাংশন আছে এগুলোর কোনোটাই আমি এর মধ্যে মিসিং দেখি নাই। তবে একটা জিনিস মিসিং পেয়েছি, সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু কলিং ফিচারটা যোগ করা হয় নাই, যেটা একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ থেকে অবশ্যই প্রত্যাশিত ছিল আমাদের। সুতরাং আপনাদের মধ্যে যারা কলিং ফিচারের জন্য স্মার্ট ওয়াচ কিনবেন ভাবছেন, তাদের জন্য এমএসপিটের আরও অনেক মডেল রয়েছে, সেগুলোর দিকে আপনি যেতে পারেন। আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য জেপ, যেটা আবার ব্র্যাকেটে রয়েছে ফর্মালি এমএসপিট, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করেছি এবং এই অ্যাপটা কিন্তু খুবই কাজের, এবং এখান থেকে খুব সহজে আপনি আপনার স্মার্ট ওয়াচটিকে কানেক্ট করতে পারবেন। আপনার হেলথ রিলেটেড এবং স্পোর্টস রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে সব কিছু কিন্তু এই একটা অ্যাপ থেকে পেয়ে যাবেন, এবং এইটা ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার ইনকামিং কলের নোটিফিকেশন দরকার কিনা, ভাইব্রেশন মোড অন করবেন নাকি অফ করবেন, কোন অ্যাপ আপনাকে অ্যালার্ট করবে স্মার্ট ওয়াচের মাধ্যমে, আপনি আনলকিং অপশন চান কিনা, সমস্ত ডেটা আপনি এখান থেকে পাবেন। এবং এখানে কিন্তু প্রচুর ওয়াচ স্পেস পেয়ে যাবেন আপনি।
আপনি বিল্ট ইন অবস্থায়, এবং আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু অসপেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আমার পার্সোনালি অনেক ফেভারিট অসপেস রয়েছে, তার মধ্যে এই অসপেসটা আমার অনেক বেশি ভালো লাগে, এবং এগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট, যেহেতু অ্যামোলেড প্যানেলের স্মার্ট ওয়াচ আপনি পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এই ভাইব্রেন্ট কালারফুল অসপেসগুলো কিন্তু খুবই চমৎকার লাগে দেখতে। মোট 7 দিনের ব্যাটারি ব্যাকআপ এর কাছ থেকে পেয়ে যাবেন। 7 দিন আমার মনে হয় মোটামুটি যথেষ্ট, তবে আপনি যদি হেভি ইউসেজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা আরও কমে আসবে, কারণ এটা একেবারে স্লিম ছোট্ট একটা স্মার্ট ওয়াচ, এর ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি নয়। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর বক্সের মধ্যে এরকম একটা পোগো পিন চার্জার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজে চার্জ দিতে পারবেন, এবং এটা যথেষ্ট পাওয়ারফুল। আমার মনে হয় না এটা হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়াচটির ওপর থেকে নিচে সোয়াইপ করলে একটা কুইক সেটিংস পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনি ভাইব্রেট মোড অন করতে পারবেন, অফ করতে পারবেন, ডিএনডি মোড অন করতে পারবেন, ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন, ওয়েদারের আপডেট দেখতে পারবেন, তারিখ এবং বার তো দেখতে পারবেনই, এবং টর্চ লাইট অন করতে পারবেন, যেটা মূলত আপনার ডিসপ্লেটাকে জাস্ট হোয়াইট করে ফেলবে, এটা আর কি। আর পাশাপাশি আপনার স্মার্ট ওয়াচটিকে যদি লক করতে চান সেটাও করতে পারবেন। নিচ থেকে যদি উপরে সোয়াইপ করেন তাহলে নোটিফিকেশন প্যানেল পেয়ে যাবেন, তার মানে হচ্ছে এখানে আপনার স্মার্টফোনে আসা যত নোটিফিকেশন আছে সব দেখতে পারবেন। ডান থেকে বাঁয়ে অথবা বা থেকে ডানে যদি সোয়াইপ করেন তাহলে কিছু উইজেট পেয়ে যাবেন, যেখান থেকে সরাসরি আপনি হার্ট রেট মনিটর সহ মিউজিক কন্ট্রোল এবং ওয়েদার আপডেট এবং আরও অন্যান্য ফাংশন সরাসরি পেয়ে যাবেন। যারা পানিতে ভেজা নিয়ে চিন্তা করেন তাদের জন্য সুখবর হচ্ছে এই স্মার্ট ওয়াচটা 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্টেড, তার মানে হচ্ছে পানিতে ভেজালেও খুব একটা ক্ষতির কারণ হবে না। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে ভাই এর যে বেল্ট, এইটা তো লেদার বেল্ট, সো হয়তো পানিতে ওয়াচ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু বেল্টটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সো যারা পানিতে ভেজাতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে, এটা যেহেতু রিপ্লেসেবল বেল্ট, আপনি চাইলে এই বেল্টটা চেঞ্জ করে অন্য এমন কোনো বেল্ট এর সঙ্গে লাগাতে পারেন যেটা পানিতে ক্ষতিগ্রস্ত হবে না। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটা মোশন ভিউতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 15,480 টাকা। দামটা বেশ খানিকটা বেশি বলাই বাহুল্য, তবে জিনিসটা কিন্তু প্রিমিয়াম, এবং ডেফিনেটলি যাদের বাজেট নিয়ে খুব একটা সমস্যা নাই তারা এই ওয়াচটা মানে নিঃসন্দেহে কিনতে পারেন, কারণ এখান থেকে প্রিমিয়াম যে ফিলটা আপনি পাবেন, যে অ্যাকুরেট ডেটা পাবেন, সেটা কম দামি স্মার্ট ওয়াচগুলোতে আপনি পাবেন না। বাই দ্য ওয়ে, একটা জিনিস জানিয়ে রাখি, এখানে আপনি যদি মোশন ভিউ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন এবং এই ওয়াচটা সেখান থেকে অর্ডার করেন, তাহলে কিন্তু 10% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন, সাথে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। কেউ যদি এই স্মার্ট ওয়াচটা কিনতে চান তাহলে আমার মনে হয় মোশন ভিউয়ের অ্যাপ থেকে অর্ডার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। অলরাইট প্রিয় দর্শক, আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এই ওয়াচটা খুবই প্রিমিয়াম, আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি কলিং ফিচারটা এর সঙ্গে অ্যাড করা যেত এবং এর যে বেজেলটা এটা আরেকটু কমানো যেত, তাহলে ডেফিনেটলি এটা এক কথায় আমি বলতে পারতাম রিকমেন্ডেড। বাট এখানে একটু কমতি মনে হয়েছে আমার। আশা করছি জেপ ই তাদের পরবর্তী কোনো একটা মডেলে এই আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ করবে। আর ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে আর এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে চান তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, ভিডিওতে লাইক দিন, চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।